ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আমরার জেলি আচার বা টক মিষ্টি বা ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটা বানানো এত সহজ, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। সংরক্ষণ পদ্ধতি সহ এই আচারের রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বাড়িতে এইভাবেই বানিয়ে থাকি। আর এখানে কোন উপকরণটা ব্যবহার করলে এটাকে আপনারা মাসের মাস সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই দেখাবো। সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকের হয়তো দেখে মনে হচ্ছে যে এটা লাল তো হয়নি, একটু সবুজ সবুজ লাগছে। আসলে এখানে আমি গুড় ব্যবহার করিনি, তাই এটা লাল হয়নি। আমি চিনি ব্যবহার করেছি। আপনারা যদি গুড় ব্যবহার করতেন তাহলে আপনাদের লাল হতো। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এই টক ঝাল মিষ্টি আমড়ার আচারটা বানানোর জন্য আমি এখানে কিছু আমড়া নিয়েছি। এরপর এই আমড়ার উপরে যে ছালটা আছে সেই পাতলা ছালটাকে আমি ছিলে নেব। একটু পাতলা করে ছিলার চেষ্টা করবেন যাতে মাড়িটা আবার ছেলা না যায়। সমস্ত আমড়াগুলোকে আমি ছিলে নিয়েছি। এখানে একটা মশলা আপনাদের আগে বানিয়ে রাখতে হবে। এখানে আমি 1 চামচ 5 ফোড়ন নিয়েছি আর দিয়েছি 2টো শুকনো মরিচ। এবার এটাকে আমি গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। খুব পাউডার করে নেবেন না, একটু দানাদার থাকলে আচারটা খেতে বেশি ভালো লাগে। আর আমার এই আমড়াগুলোর কিন্তু আটিটা শক্ত হয়ে গিয়েছে, তাই আমি এখানে গোটা গোটা আমড়াই ব্যবহার করছি। তবে আপনাদের আমড়াগুলো যদি আটিটা নরম হয়ে থাকে তাহলে আপনারা চাইলে এগুলোকে কেটে 2 ভাগ অথবা 4 ভাগও করে নিতে পারেন। এবার এই আমড়াটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করে নেব। এখানে আপনারা চাইলে নুন হলুদটা অ্যাড করে নিতে পারেন, তবে আমি শুধুমাত্র জলেই আমড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট ফুটিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমড়া সেদ্ধ করে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে আমড়ার যে টকটা থাকে সেটা কমে যায়। সেক্ষেত্রে আপনাদের চিনি অথবা গুড়ের পরিমাণটা কম ব্যবহার করলেও হয়, কিন্তু যদি আপনারা কাঁচা কাঁচা আমড়াই ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টকটা থাকা চিনি অথবা গুড়ের পরিমাণটা বেশি লাগে। এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। 5 ফোড়নটা একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন ও একটা শুকনো লঙ্কা। রসুনটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার চাইলে স্কিপও করে নিতে পারেন। রসুনটাকে আমি তেলে একটু ভেজে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। রসুনটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আমড়াটা দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দেবেন যেন তেলের ছিটে না পায় হাতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। যেরকম পরিমাণের আপনারা আমড়া ব্যবহার করবেন সেরকম পরিমাণের লবণ ব্যবহার করবেন। এবার তেলে আমি এই আমড়াটাকে একটু ভেজে নেব। আর মাঝে মধ্যে এভাবে খুন্তির সাহায্যে আমড়াগুলোকে থেতলে নিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট আমড়াটাকে তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রেখে কিন্তু বানানোর চেষ্টা করবেন না, তা না হলে আমরা যে পাল্পগুলো আছে সেগুলো আপনাদের লেগে যেতে পারে। এরপর আমি যে 5 ফোড়নের পাউডারটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো পাউডার রেখে আমি পুরো পাউডারটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই 1 চামচ পাউডার যেটা আমি রেখে দিলাম এটা আমি লাস্টে ব্যবহার করব। 5 ফোড়নটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট এটাকে ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি আর দিচ্ছি এখানে সুগার সিরাপ। মিষ্টির যে শিরাগুলো থাকে সেই শিরাটা আমি এখানে দিচ্ছি। আপনারাও চাইলে মিষ্টির শিরা এইভাবে সংরক্ষণ করে কিন্তু আচার বানাতে পারেন। এটা কিন্তু ঘরোয়া একটা টিপস বলতে পারেন। সুগার সিরাপ ব্যবহার করতে পারেন অথবা এভাবে চিনিও অ্যাড করে নিতে পারেন। আমি দুটোই আপনাদের ব্যবহার করে দেখালাম। আপনাদের যার যেটা সুবিধা হবে সেটা ব্যবহার করবেন। আবার আপনারা চাইলে গুড়টাও অ্যাড করে নিতে পারেন। আমি এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব, হাই করব না, এতে আমার পাল্পটা তলায় বসে যেতে পারে। আর লো করব না, এতে আচারটা হতে দেরি হতে পারে। তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে খুব ভালোভাবে ফোটাবো।
যখন দেখবেন আপনাদের গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে তখন কিন্তু আর বসিয়ে রাখলে হবে না, তখন একটা খুন্তির সাহায্যে এভাবে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে এই গ্রেভিটা তলায় লেগে যেতে পারে। আর এই নাড়াচাড়া করতে করতে দেখবেন যে আপনাদের গ্রেভিটা কতটা ঘন হয়ে আসছে। যতক্ষণ না এই গ্রেভিটা একদমই ঘন হয়ে যাচ্ছে আচারের মতো, ততক্ষণ পর্যন্ত এভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। ভুলেও হাই ফ্লেমে রাখবেন না, তা না হলে কিন্তু গ্রেভিটার তলায় লেগে যেতে পারে। দেখুন 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে করতেই আমার গ্রেভিটা কতটা ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে আপনাদের আচারগুলো মাসের পর মাস কিন্তু ঠিক থাকবে, আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনিগারটা দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আরও একটু ঠিক করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। যতক্ষণ রান্নাটা করবেন অনবরত নাড়াচাড়া করে যাবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখুন আমার আচারটা আগের থেকে কতটা ঘন হয়ে এসছে। ব্যাস, এর বেশি আমি আর ঘন করব না। এবার আমি এর মধ্যে যে 1 চামচ 5 ফোড়নের পাউডারটা রেখেছিলাম সেটা আমি উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। এখন যতটা ঘন আপনারা আচারটা দেখছেন, যাদের মনে হচ্ছে যে আচারটা আরও একটু বেশি ঘন করার প্রয়োজন ছিল, তাদের জন্য বলি এই আচারটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যায় আর এর কালারটাও আরও ফুটে ওঠে। আপনাদের ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকবার দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কতটা ফুটে উঠেছে আর গ্রেভিটা কতটা জেলি জেলি মনে হচ্ছে না? দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন। আর আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আপনারা চাইলে একটা কাচের বয়ামে এভাবে ভরে স্টোর করে রাখতে পারেন, আবার প্লাস্টিকের জারে ভরেও রাখতে পারেন, যার যেটা সুবিধা বলে মনে হবে। সপ্তাহে একবার করে রোদ দেবেন আর এটাকে ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আচারটা আপনাদের অনেক ভালো থাকবে। প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, ফ্রিজে রাখতে বলছি কারণ ফ্রিজে রাখলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। আর যাদের বাড়িতে ফ্রিজ থাকে না তারা কি করবে তাহলে? তারা সপ্তাহে একবার করে রোদ দেবেন, তাহলে দেখবেন আচারটা আপনাদের নষ্ট হবে না। আর যেই কন্টেনারে স্টোর করে রাখবেন সেই কন্টেনারটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নেবেন, যাতে কন্টেনারের গায়ে কোনো জল লেগে না থাকে। আর যেই চামচে করে আপনারা আচারটা বের করবেন সেই চামচের গায়ে যেন জল না পায় সেটা খেয়াল রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।